দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আসলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। লাল সবুজে জার্সিতে খেলতে সোমবার বেলা 12:15টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সাথে এসেছেন তার মা, স্ত্রী ও সন্তান। হামজাকে বরণ করে নিতে বিমানবন্দরে হাজির হয়েছেন তার ভক্ত সমর্থকরা। চলছে উৎসবের আমেজ। সিলেট থেকে আজ নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলে স্নানঘাটে যাবেন হামজা। সেখানে থাকবেন আজ। এরপর আগামীকাল ঢাকা এসে বাংলাদেশের টিম হোটেলে যোগ দেবেন। আগামী 20 মার্চ বাংলাদেশ ফুটবল দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। সবকিছু ঠিক থাকলে 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজার। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, জানাবেন হামজা চৌধুরীকে দেশে মাটিতে বরণ করতে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, আর সেই সাথে জানাবেন এই মুহূর্তে বিমানবন্দরের চিত্র কেমন দেখতে পাচ্ছেন। সবকিছু মিলিয়ে আমাদের সামনে একটি পরিস্থিতি তুলে ধরবেন। সাথী, বাংলাদেশের ফুটবলে আসলে এটি একটি যুগান্তকারী ঘটনা বলা চলে যে একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার তিনি আসলে বাংলাদেশের হয়ে অভিষেক করতে যাচ্ছেন। হামজা কিন্তু এর আগেও অনেকবার সিলেটে এসেছেন, বাংলাদেশ এসেছেন, কিন্তু এবার তার আসার যে পরিচয়টা সেটা কিন্তু এক টিমে খেলার জন্য আসলে আসছেন। এবং যেটা আপনি বললেন যে 25 তারিখে এশিয়ান গেমসের বাছাই পর্ব, সেই বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে তিনি অভিষিক্ত হবেন। এবং এই তার আশা উপলক্ষে কিন্তু সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে সবাই, সংবাদকর্মী সহ সাধারণ মানুষ সবাই কিন্তু তার অপেক্ষা করছেন। এবং আমরা যতটুকু জেনেছি তিনি চলে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে বিমানবন্দরে যে ভিআইপি লাউঞ্জটা আছে সেই লাউঞ্জ ধরে কিন্তু তিনি এখনো বের হননি। এবং তার প্রতীক্ষায় এখানে প্রচুর সংখ্যক ভক্ত সমর্থক তারা এসেছেন এবং তারা প্রত্যাশা করছেন হামজার হাত ধরে আসলে বাংলাদেশের ফুটবলে যে দুর্দিন চলছে, বাংলাদেশের ফুটবলে যে আগেকার যে জৌলুস ছিল সেই জৌলুস পুনরায় ফিরে আসবে এবং বাংলাদেশ আসলে বিশ্ব মানচিত্রে একটা নতুন করে জায়গা করে নেবেন। এবং স্বাভাবিকই সিলেটের মানুষজন খুব খুশি, হামজার অপেক্ষা করছেন তারা। তো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হামজার অপেক্ষাতে ভক্তকুল, এবং এটাই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।